পোলট্রি মুরগি গন্ধের জন্য অনেকেই খেতে পারে না। ফার্মের মুরগিটা আসলে অনেকের গন্ধ লাগে, যে মুরগির মাংসের মধ্যে কেমন যেন একটা গন্ধ আসে, সেই জন্য ফার্মের মুরগিটা খাওয়া যায় না। এই জন্য অনেকেই আমাকে বলেছেন, আপু এমন একটা রেসিপি দেন যেন ফার্মের মুরগিতে কোনো গন্ধ না থাকে। যাই হোক, আজকে এমনভাবে ফার্মের মুরগি রান্না করব যে শুধু ফার্মের মুরগি খেতে চাইবেন। পোলট্রি মুরগি যারা একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকে রেসিপিটা। এই যে আমি একটা পোলট্রি মুরগি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটাতে এক ফালি লেবু সুন্দর করে চিপে সামান্য পরিমাণ লবণ দিয়ে একবারে মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। যাই হোক, তারপরে এই যে দেখেন সুন্দর করে মাখিয়ে জাখিয়ে নিলাম। আর এখানে যেটা করলাম, একটা কড়াইয়ে তেল গরম দিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। এই পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে এরকম নেড়ে চেড়ে করে নিতে হবে, আর আশা করি পেঁয়াজ বেরেস্তাটা সবাই করতে জানেন। যাই হোক, যখন এরকম কালার হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপরে দেখবেন 2-3 মিনিটে সুন্দর একটা কালার চলে আসবে, কারণ পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, পুড়লে স্মেলটা ভালো আসবে না। যাই হোক, তারপরে একটা স্পেশাল মশলা তৈরি করব, আর এই মশলাটাই মূলত পোলট্রি মুরগির স্বাদ 100 গুণে বাড়িয়ে দেবে। ওই যে পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু গোটা জিরা, আর একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কতগুলো কাজু বাদাম। আর আমার কাছে কাঁচা কি বলে আদা রসুন ছিল না দেখে আমি পেস্টটাই নিয়ে নিয়েছি। আর পানির বদলে দিয়ে দিলাম 1 কাপ জাল করা দুধ। যাই হোক, তারপর এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এই যে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে দেখেন ওই তেলেই আমি যেটা করেছি, শুকনো মরিচ আর জিরের ফোড়ন দিয়ে এখানে সুন্দর করে কয়েকটা গোটা মশলা দিয়ে দিয়েছি। আর এটাতেই আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে ভেজে নেব। এই যে একটু নেড়ে চেড়ে, আর অত বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে না। সেজন্য হালকা একটু ব্রাউন হলেই সুন্দর করে দেখেন যে হালকা একটু কালারটা পরিবর্তন হলেই কিন্তু ভাজা হয়ে যাবে। সেজন্য খুব খেয়াল করে, মানে খুব বেশি ভাজা যাবে না, সবাই একটু লক্ষ্য রেখে তারপরেই ভাজতে হবে। যাই হোক, এই তো আমি আবারও বলতেছি, এভাবে যদি মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু চেটেপুটে খেতে বাধ্য, নিমিষে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন। তারপরে এই যে এভাবে যখন একটু সামান্য ভাজা হয়ে গেছে, তারপরে এই যে আমি শুকনো মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। আর যখন এটা মিশে যাবে তারপর ওই মশলাটার পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আর ওই বাটিটা ধুয়েই ঝোলটা দিয়ে দিয়েছি আমি। এই যে তারপরে খুব সুন্দর করে একটু ঢেকে দেবেন, মিডিয়াম আছে এটা হতে থাকবে। দেখেন এইভাবে যদি, মানে এখনই এত বেশি সুন্দর একটা স্মেল আসতেছে কি বলবো। আর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপরে এই যে 10-15 মিনিট মানে রান্না করব এভাবে মিডিয়াম আছে। আর এরকম যখন হয়ে আসবে, মানে তখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্মেলের জন্য, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম একবারে ভর্তি করে মানে গরম মশলার গুঁড়ো। তারপরে দেখেন এবার চুলার আঁচটা বন্ধ করে জাস্ট ঢাকনা দিয়ে রেখে দেবো। এত সুন্দর গন্ধ আসতেছিল, মানে কি বলবো, মানে ঘ্রাণেই মনে হচ্ছে যে 2 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলা যাবে। যাই হোক, আমার রান্না একেবারেই ডান। আর দেখেন লুকটা জাস্ট এত সুন্দর হয়েছে, কি আর বলবো। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে। যাই হোক, দুপুরে সবাই পোলাও দিয়ে খেয়েছিল, আর পোলাওটা আমার খেতে একদম ভালো লাগে না, আমি ভাত দিয়ে খেয়েছি। যারা পোলাও দিয়ে খেয়েছে তারা তো অনেক বেশি প্রশংসা করেছে, কিন্তু আমি যে ভাত দিয়ে খেয়েছি আমার কাছে আরও বেশি মজা লেগেছে। যাক, আজকের রেসিপিটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।